তাহলে দেখো আমরা ক্যাশ প্লাস ক্যাশ শিখবো ডাইরেক্ট পদ্ধতি। এর আগে আমরা করছি ইনডিরেক্ট, এখন আমরা শিখবো ডাইরেক্ট পদ্ধতি। তাহলে ডাইরেক্ট আর ইনডিরেক্টের মধ্যে শুধু এক নাম্বারটা পার্থক্য, অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বাকি ফিনান্সিং আর ইনভেস্টিং সেম, ডাইরেক্ট হোতা ইনডিরেক্ট হোতা। শুধু এক নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে ক্যাশ ফ্লো আর ডাইরেক্ট কোনো সমস্যা থাকবে না। এখন দেখো এক নাম্বার অপারেটিংটা কি কি আসে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে ফার্স্ট আসবে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে কয় টাকা ক্যাশ পাইছো সেটা ফার্স্টে দিব। তারপর লেস কাকে কাকে টাকা দিছো এগুলো শুধু বাদ দিয়ে দিবা। ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, পণ্যদেরকে কয় টাকা দিছো। ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স, পরিচালনা ব্যয়ের জন্য কয় টাকা খরচ হয়েছে। ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট এক্সপেন্স, সুদের জন্য কয় টাকা খরচ হয়েছে। আর ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের জন্য কয় টাকা খরচ হয়েছে। তো এগুলো বাদ দিবা, তো যে টাকাটা বের হবে এটার নাম লিখবা নেট ক্যাশ ইউজড বা প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো এখন কাজ হচ্ছে আমাদের এই টাকাগুলো দেয়া থাকবে না, এগুলো ওয়ার্কিং করে বের করে দেব। তাহলে আমরা এখন ওয়ার্কিং গুলো শিখবো। তো এই ওয়ার্কিং পারলে এই এক নাম্বার শেষ, আর এক নাম্বার শেষ মানে বাকি দুটো তো আগের মতো আগে শিখছো তোমরা। এখন দেখো ওয়ার্কিং ওয়ান করব আমরা, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। কাস্টমার থেকে কখন টাকা পাই আমরা, সেলস করলে বিক্রি করলে ওদের থেকে টাকা পাই। ওর জন্য এখানে ফার্স্টে চলে আসবে সেলস। এখন সেলস নগদ না বাকি এগুলো উল্লেখ থাকে না, তারপরে বুঝবো কিভাবে নগদ টাকা হয়েছে না বাকিতে হয়েছে। ওর জন্য দেখতে হবে দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে নাকি কমছে। মনে করো অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে, ইনক্রিজ। এখন তুমি মুখস্থ করলে মনে থাকবে না, মনে রাখবা তাহলে মনে থাকবে। তুমি চিন্তা করে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ, দেনাদার বাড়ছে। দেনাদার কেন বাড়ছে, বাকিতে বিক্রি করছি। তার মানে যত টাকা এখানে বিক্রি করছি, আমি ধরো এখানে আমি বিক্রি দিয়ে দেই টাকা 1000 টাকা বিক্রি করছি, কিন্তু দেনাদার বাড়ছে 200 টাকা। দেনাদার বাড়ছে কয় টাকা, 200 টাকা। মানে আগে তো যা পাইতাম আরো 200 টাকা বেশি পাই। তার মানে কি দেনাদার বাড়ছে। কেন বাড়ছে, সবগুলা বাকিতে বিক্রি, সব নগদে বিক্রি করে দেয়। এই 200 টাকা বাড়ছে, এই 200 টাকা বাকিতে বিক্রি করছি। তো নগদে বিক্রি করছি কয় টাকা, 800 টাকা। এই 200 টাকা তাহলে কি যোগ না বিয়োগ হবে, এই যে